হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। যা ভিডিওটা হচ্ছে 30শে আগস্টের, আর আজকে আমি এডিট করছি। আজকে হচ্ছে 14ই সেপ্টেম্বর। এতদিন আমার এতটাই শরীর খারাপ ছিল, এক্সাম ছিল, এই সমস্ত কারণে এডিট করা হয়নি। এখনও অবশ্য আমার শরীর ঠিক হয়নি, তাও ভাবছি যে না, ভিডিওটা এবার এডিট করতে বসতেই হবে, তাই আজকে বসে পড়লাম। তো কী বিষয় নিয়ে আমি ভিডিওটা করছি, তো চলো দেখতে থাকো। 30শে আগস্ট আমার একটা শ্যুট ছিল। শ্যুটটা হচ্ছে আমাদের সাথে ডান্স করে এক দাদা, সুচারদা নাম। তো ওই দাদাকে আমি অনেক দিন ধরেই বলেছিলাম আমাকে একটা সুন্দর লুক দিতে, যেহেতু আমি অনেক রোগা, তো মানে কেউ আমাকে সাজায় না, সেই জন্য বলেছিলাম। তো আমাকে দাদা সেদিন ডাকে এবং এত সুন্দর ওয়েলকাম জানাই। ট্রেন থেকে নামি তখন সুচারদার স্টুডেন্টগুলো আমাকে নিয়ে আসে, মানে স্টেশন থেকে খুব সুন্দরভাবে আমাকে ওয়েলকাম জানায়। আমার খুব ভালো লেগেছে, বিশ্বাস কর, মানে বলে বোঝাতে পারবো না। একটা হলেই হলো। এখন টিফিন হবে, তারপর স্টার্ট হবে। সবাই যদি একই জায়গায় বন্ধ রাখে তো আমাদের সকালে টিফিন কমপ্লিট করার পর সুচারদা একদম রেডি হতে, মানে আমাকে রেডি করাতে শুরু করে দিয়েছে। চুল ক্রিম্পিং করা থেকে শুরু করে সমস্ত কিছুটাই দাদা করেছিল। আর যেহেতু আমি একটা ফুলের সাজের মধ্যে একটা লুক চেয়েছিলাম, তো দাদা যথেষ্ট চেষ্টা করেছে আমাকে সুন্দর করে সাজানোর। আর তোমরা লাস্ট অবধি দেখতে থাকো আমার লুকটা তোমাদের কেমন লাগছে। আর আমি যে এত রোগা সেটাও বোঝা যাচ্ছে না, কিন্তু সবাই ভাবে যে রোগাদের সাজলে ভালো লাগে না, ভালো লাগে না, অনেক কথা শুনতে হয়। কিন্তু দেখো, আমাকে এই দাদাটা এত সুন্দর করে সাজিয়েছে যে মনেই হচ্ছে না যে আমি রোগা, বা আমার আমার উপরে এই লুকটা যাচ্ছে না। তো তাদের উদ্দেশ্যে বলবো যে যাদেরকে মানে রোগা বলে মানে ছোট করা হয়, তাদেরও মানে এই সমস্ত কথা শুনতে খুবই খারাপ লাগে। কিন্তু যখন আমি এই লুকটা মানে পুরোটা কমপ্লিট হয় এবং আমি যখন নিজেকে দেখি, তখন এতটাই মানে আমি আনন্দিত হয়েছি, মানে মানে আমি নিজেকে দেখে আমি খুবই খুশি হয়েছিলাম। মানে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর লুকটা আমার উপর দিয়ে যাবে। আর বিশ্বাস করো, মানে রোগা মেয়েদের কি বলতে, মানে সবার মুখেই শুনেছি যে ভালো লাগে না, এটা পরলে ভালো লাগে না, ওটা পরলে ভালো লাগে না। তো এটা খারাপ লাগে। তুমি যখন রোগা থাকবে তখন তোমাকে অনেক কথা বলা হবে, এত রোগা এত রোগা। যখন তুমি কিছুদিন পর জিমে যাওয়ার পর বা নানান খাবার দাবার খাওয়ার পর মোটা হবে, তখন তোমাকে আবার কিছু লোকজন বলবে যে এত মোটা কী করে হয়ে গেলি, রোগাই ঠিক ছিলিস। কিন্তু মানুষের যে এরকম মনোভাব, সেই মনোভাব নিয়ে যদি আমরা এগিয়ে চলি তো কখনোই আমরা এগোতে পারবো না। তাই তোমার মন যেটা বলবে তুমি সেটাই করবে। তোমার যদি মনে হয় তুমি এটাতেই কমফোর্টেবল আছো, তো তুমি এটাতেই কমফোর্টেবল। তো কারোর কথায় কান না দিয়ে তুমি নিজের লক্ষ্যে এগিয়ে যাও, এটাই হচ্ছে আমার কথা। আর আমিও এটা খুবই বিশ্বাস করি। আমি কারোর কথা কোনো দিন শুনিনি, শুধুমাত্র আমার পরিবারের কথা শুনেই আমি সমস্ত কাজ করি। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। তো চলো, সুচারদার সম্পর্কে এবার তোমাদের কিছু কথা শেয়ার করি। প্রথমেই বলি, সুচারদার সাথে আমার পরিচয় আমাদের ডান্স ক্লাস থেকে, যেহেতু আমরা সব একসাথেই ডান্স করি। সুচারদা খুব মজারও মানুষ, সবাইকে হাসি মজা এই সমস্তর মধ্যে দিয়ে রাখতে খুবই পছন্দ করে। যখন কোনো প্রোগ্রাম হয় বা প্রোগ্রামের কোনো রিহার্সাল হয়, তখন মানে এত হাসি মজার মধ্যে আমাদেরকে রাখে, আমরা কোনো বোরিং ফিল করি না। কোথাও কোনো প্রোগ্রাম হলে যখন আমরা একসাথে মানে যাই, তখন সবাইকে হাসি দিয়ে মানে খুব গাইড করে ভালোভাবে নিয়ে যায়। অবশ্য আমাদের ম্যাডামও থাকে, কিন্তু মানে ম্যাডাম তো মানে সম্মানের জায়গা থাকে, তো সুচারদা দাদা বললে কম হবে, বন্ধুর মতোই আমাদের সাথে মেশে, খুব হাসায় সবাইকে এবং খুব কেয়ার করেও নিয়ে যায়। আর সুচারদা একজন ডান্সের পাশাপাশি একজন মেকআপ আর্টিস্টও, এবং সুচারদা ডান্সও শেখায়। অবশ্য আমিও ডান্স শেখাই। তো সুচারদাকে আমি হঠাৎ একদিন বলি যে সুচারদা, তুমি তো একজন মেকআপ আর্টিস্ট, তো আমার না একটা ফুলের সাজ খুব ভালো লাগে। আমি অত সাজের নাম জানি না, কোনটা ব্রাইডাল, মানে জানি নাম কিছু কিছু জানি, কিন্তু জানি না যে কোনটা কী। আর আমি দাদাকে বলার সঙ্গে সঙ্গে আমাকে কিছুদিন পরে বলে, সুদীপা তোমাকে আমি সাজাবো, তুমি রেডি থেকো। আমি ভেবেছিলাম হয়তো এটা মজা করছে দাদা, দাদা তো খুব ব্যস্ত থাকে এই সমস্ত মানে মেকআপ, মানে মেকআপ করা, তারপর ডান্স ক্লাস, এই সমস্তর মধ্যে দিয়েই দাদা থাকে। তো আমাকে হুট করে বলে যে সুদীপা তুমি এই দিন আসতে পারবে? আমি বললাম হ্যাঁ। আর তুমি কি সিরিয়াস বলছো? বলছে হ্যাঁ, কেন, তুমি আমার কাছে একটা আবদার করেছো, আমি তোমাকে কি সাজাতে পারবো না? আমি বলছি হ্যাঁ ঠিক আছে, তুমি এটা সত্যিই আমাকে সাজাবে? আমি বিশ্বাস করতে পারছিলাম না। তো আমাকে ডাকে এবং তোমাদের প্রথমেই দেখালাম যে কত সুন্দর আমাকে ওয়েলকাম জানায়। তো
আমার খুবই ভালো লেগেছে, খুবই। আর এত মজা করে আমাকে সাজানো হয়েছে, মানে সুচারদা স্টুডেন্টরাও খুব মজার মানুষ, মানে সবাইকেই মানে বলতে পারো যে হাসিয়ে সব কিছুতেই মানে ভালোভাবেই রাখতে পারে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার অর্ধেক মেকআপ কমপ্লিটও হয়ে গেছে। তো তারপরে আমি, হ্যাঁ, তোমাদের তো আমার লুকটা কী লুক দিচ্ছে সেটাই তো শেয়ার করা হয়নি। আমাকে সুচারদা দিচ্ছে একটা সাবেকি লুক। তো ফুল লুকটা দেখার জন্য একটু ওয়েট করতে হবে। তো দেখতে থাকো। আর এই সমস্ত যে সাজগোজ আমি অত জানি না নাম, তো তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা যদি সুচারদার কাছে মেকআপ করতে চাও, সব রকমেরই মেকআপ সুচারদা করে, তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা সুচারদার সাথে কন্ট্যাক্ট করে নিও। তো অনেকটা সাজানোর পর দুপুর হয়ে গেছিলো, তখন প্রায় বাজে 1:30 কি 2, মানে অর্ধেকটা সাজানো প্রায় কমপ্লিট। তো এই দেখো দেখতেই পাচ্ছ। আর এদিকে হচ্ছে সুচারদার কিছু স্টুডেন্ট ছিল, তো ওরাও বসেছিল, মানে ওদেরকেও যেহেতু এটা প্র্যাকটিসের জন্য দেখানো হচ্ছিলো আমার উপরের লুকটা। আর এদিকে খুব সুন্দর একটা ডেকোরেশন করেছিল, ওখানেই যেহেতু ফটোশ্যুটটা হবে। তো আমাদের মানে অর্ধেক মেকআপ কমপ্লিটের পর যেহেতু লাঞ্চ করতে হবে, সেই জন্য আমরা লাঞ্চ করি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কিন্তু এই উনি দিদি হচ্ছেন ভাই আমাদের আজকে সকলের অন্নপূর্ণা জন্য দেবী। দুপুরে লাঞ্চ নিয়ে এসছে। ওইদিকে ইয়ে লাগে। এই একটা দিদি বোন, বোন। ওরে দিদি। হাই, আজকে আমরা লাঞ্চে বসেছি এইমাত্র। লাঞ্চটা কমপ্লিট হবে। আজকে আমাদের মেনু দেখে নাও। খিচুড়ি, 2 কৌটো রয়েছে, আলু ভাজা রয়েছে। আর আজকে দুপুরের জন্য এটাই আমাদের কাছে এনাফ। আর আমাদের রাঁধুনি হচ্ছেন অন্নপূর্ণা দেবী। উনি খুব সুন্দর রান্না করেন। কারো যদি কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো কিছুতে যদি প্রয়োজন হয়, ওনাকে ভাড়া করতে পারেন। ভাড়া। উনি খুব সুন্দর, খুব সুস্বাদু রান্না করতে পারেন। আমরা ওনাকে নাম দিয়েছি অন্নপূর্ণা দেবী। অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে মাম্পি মাঝি। ঠিক আছে, আমরা নাম দিয়েছি অন্নপূর্ণা, যেহেতু ওনার হাতে অন্নপূর্ণার গুণ আছে, তাই ওনার নাম দিয়েছি অন্নপূর্ণা। খুব খুব সুস্বাদু একটা টেস্টফুল খাবার করে উনি। আজকে আমরা খেয়ে রিভিউ দেবো কীরকম খাবার হয়েছে। টাটা এখন। তো তোমাদেরকে বললো না সুচারদা যে খেয়ে রিভিউ দেবে, তো এই হচ্ছে তার প্রমাণ। এতটাই সুস্বাদু করেছিল ওই মাম্পিদি যে সুচারদার টিফিন কৌটোগুলো মানে হাত দিয়ে দিয়ে খাচ্ছিল, চেটে চেটে খাচ্ছিল, মানে এতটাই টেস্টি হয়েছিল। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই হচ্ছে সুচারদা স্টুডেন্ট, ওরা মানে খুব সুন্দর কলকা করছিল আমার হাতের মধ্যে। তো পায়ের কলকাটা ওরা করেছিল, খুব সুন্দর করেছিল। হাতের থেকে আমার পায়ের কলকাটা খুব সুন্দর লেগেছিল। তো চলো এবার ফুল লুকটা শেয়ার করি। লাগে না, লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সাড়া। লাগে না, লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সাড়া। রং মেশায় দিন রাত এ দু চোখের দরিয়াতে, কে আর তুই ছাড়া। লাগে না, লাগে না আজ জিয়া তুই ছাড়া, ডাকিতা জাগে না চাই হৃদয় তোর সাড়া। ছুঁয়ে দিলে মন বিনা বেজে ওঠে যে, দে ভিজিয়ে শুধু যেন আখি না ভেজে। জানি না কিভাবে তোকে বলিয়ে আমি কত রাগি থেকে। তো তোমাদের সাথে কিছু শ্যুট করার সময় কিছু মুহূর্ত শেয়ার করছি। তো বললাম না সুজাতা সব কিছুতেই মানে এক্সপার্ট। এদিকে আমাকে মেকআপও করিয়েছে, ড্রেস আপ, হেয়ার স্টাইল, জুয়েলারি, সব কিছুই করেছে সুচারদা।
আর কলকাটা শুধু সুজাতা স্টুডেন্টরাই করেছে, খুব সুন্দর করেছিল। আর এইদিকে দেখো সুজাতা হচ্ছে মেকআপ আর্টিস্ট, ডান্সার, তার পাশাপাশি আবার ফটোগ্রাফার, মানে সব কিছুই করেছে। ওইদিকে আমাকে ফটো সাহায্য করছিল সুজাতা স্টুডেন্ট। ওই ময়ূরের পালকটা উল্টে যাচ্ছিল বারবার, আর খুব অসুবিধা হচ্ছিল ফটো নিতে, তাই ওই বোনটা ধরেছিল এদিকে। আর এদিকে আমাকে ফটো তোলা হচ্ছিল, নিজেকে রানী রানী ফিল হচ্ছিল, এত ভালো লাগছিল কি বলবো। আর তো তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু প্রফেশনাল মডেল নই। আমি ফটো দেখে, ভিডিও দেখে আমি পোজ দিতে পারি খুব সুন্দর, যেহেতু আমি নাচও করি তাই পোজটা ভালোভাবেই দিতে পারি। তো যাই হোক, তোমাদের যদি মডেলের দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর যদি মেকআপ আর্টিস্টের দরকার হয় তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আমি সুজাতার নাম্বারটা দিয়ে দিয়েছি স্ক্রিনে, তো তোমরা সুজাতার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। অল্প অল্প ছোটা বদনা করছি জন্য তো সব পাবে না। অল্প করে হয়তো দুদিন আছে কয়টা নিয়ে তবে একবার দিলে হবে না, একবার একটু কম দিতে পারে। 1 1 2 3 স্টার্ট। ভালো করে সরাতে হবে। আলোটা ছেড়ে দাও। Ready? 1 2 3 start. লাস্টে ভিডিওটা নিচে কাটতে হবে না? না রেডি? দাদা 1 মিনিট 2 মিনিট 4 মিনিট হয়ে গেছে 1 5 10 স্টার্ট 1 2 3 স্টার্ট। মাম্পি লাগে আমন করতে ভিড় হচ্ছে কি হলো? কোন দিকে? এদিকে দাও না, এই পাশে আমরা দাও। ফাইনালি গাইজ আমার শ্যুট কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন চলে এসছে একদম। এই যে স্যার, প্রচন্ড অবস্থা খারাপ, সারাদিনের ব্যাপার। এই স্যারের এক স্টুডেন্ট, বৃষ্টি পড়ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা করে দাও। তো তোমাদের সাথে আমি কিছু ফটো শেয়ার করলাম। তো আমার উপরে এই সাবেকি লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, লাভ ইউ অল।